Hey guys, today we are going to learn how to calculate any Z, that's mean total hybridization orbital of an given atom or structure, ठीक है, और कम्पाउंड। सपोज আমাদের কাছে দেওয়া আছে NH3, তো মেন ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। কী করে পাবো? পিরিয়ডিক টেবিল থেকে পাবো। পিরিয়ডিক টেবিলে দেখো এই যে হিলিনাকে কাভারসে ফারার, এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ বেটামাঙ্গে কার্সকুটার বাপরাজি, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ ভারতকে অল গাঞ্জি ইনসে তেলসে না হয়, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর 5 6 7 8, এই যে 7 নম্বর যেই গ্রুপটা আছে এটাকে বলে আমাদের হ্যালোজেন মৌল। সে হ্যালোজেন মৌল পরে বলছি। এবারে সাপোজ ধরো বি আমাদের বলেছে, তাহলে এই বি অথবা জি এ বলেছে, তাহলে এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকবে। ওই 3টে ইলেকট্রন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এই ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে। তারপর যদি আমাদের সিএসআই বা জিই বলে, তাহলে আমাদের ওই এটা হচ্ছে 4 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপের প্রত্যেকটা 4 নম্বর গ্রুপের যে কোনো এলিমেন্টের লাস্ট কক্ষপথে আমাদের 4টে করে ইলেকট্রন ফাঁকা থাকবে। সো দ্যাটস অল। এইভাবে করতে হয়, এইভাবে এই ভিটা বেরিয়ে যাবে। পজিটিভ নেগেটিভ চার্জ থাকলে পজিটিভ নেগেটিভ চার্জ বার করতে হবে, থাকলে সেটা লিখতে হবে যোগ করে। এই নাম্বার অফ হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম, হাইড্রোজেন আর হচ্ছে গিয়ে হ্যালোজেন মৌলগুলো, ঠিক আছে। এটা হচ্ছে হ্যালোজেন মৌল আর এটা হাইড্রোজেনের জন্য। যদি হাইড্রোজেন থাকে তাহলে আমার যে কটা হাইড্রোজেন আছে সে কটা হাইড্রোজেন লিখতে হবে। আর যদি আমাদের যে কোনো মোনোভ্যালেন্ট বা হ্যালোজেন মৌল থাকে, যেমন হচ্ছে আমাদের কী কী আছে, ওই যে ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, অ্যাস্টাইন আছে, এগুলো এই যে 7 নম্বর এলিমেন্ট যেটা বললাম না, পরে বলবো। এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে আমাদের ওই মোনোভ্যালেন্ট অ্যাটম। যদি এই হাইড্রোজেন আর এই মোনোভ্যালেন্ট অ্যাটমের মধ্যে কোনো একটা কিছু থাকে, তাহলে সেটা আমাদের কটা আছে সেটা এখানে যোগ দিয়ে লিখতে হবে। সাপোজ ধর এখানে NH3 আছে, তাহলে আমাদের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে, কারণ দেখো এই যে N হচ্ছে এই 5 নম্বর ব্লকে আছে, তাহলে এর আমাদের 5 নম্বর গ্রুপে আছে, তাহলে শেষ কক্ষপথে 5টা করে ইলেকট্রন থাকবে। তাহলে হাফ ইন্টু 5, এখানে কোনো পজিটিভ নেগেটিভ চার্জ নেই, তাহলে 0 + 0 লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে দেখো H হচ্ছে আমাদের একটা ওই মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে কি এই যে দেখো মোনোভ্যালেন্ট অ্যাটম মানে 3খানা H আছে, তাই এখানে 3টে H লিখে দিলাম। 5 আর 3 8 + 8/2 4, ঠিক আছে। এটা অথবা স্ট্রাকচার দেখেও বলতে পারি। এখন যদি আমি N 3খানা হাত এঁকে দিলাম, তাহলে 1 2 3 4 5 6। এবার আমরা জানি যে একটা অ্যাটমের শেষ কক্ষপথে 2টো করে এই 8টা ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের তো দেখো 2টো আছে, কারণ হাইড্রোজেন সবসময় 2টো ইলেকট্রনে খুশি, অথচ নাইট্রোজেন ও সব শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন চাবে, তাই একটা লোন পেয়ার। তাহলে আমাদের জেড সমান সিগমা প্লাস লোন পেয়ার এইভাবে করতে পারি। অথচ এটা গরিব বাচ্চাদের জন্য একটা ভালো ফর্মুলা। এবার যদি আমাদের বলে লোন পেয়ার বার করতে হবে, লোন পেয়ার কী করে বার করবো দেখে নিই। লোন পেয়ারের ফর্মুলা হচ্ছে গিয়ে জেড মাইনাস শুভজিৎ একাডেমি, এখানে সাইড অ্যাটাম, এসে মানে হচ্ছে সাইড অ্যাটাম। তাহলে হচ্ছে গিয়ে NH3 আছে, ঠিক আছে। এটা হচ্ছে জেড আমরা জানি 4, তাহলে লোন পেয়ার বার করবো। এই যে 4 - 3 মানে কি আমাদের সাইড অ্যাটাম কত আছে, এই যে N হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটাম, সাইড অ্যাটাম হচ্ছে H3, তাহলে 3টে আমাদের সাইড অ্যাটাম আছে, তাহলে এই 4 - 3 সমান একটা আমাদের লোন পেয়ার বেরোবে। সাপোজ ধরো এখানে একটা আমাদের কোয়েশ্চেন আছে XC, এটা বাদ দাও, এটা আমি ভুলভাল লিখেছিলাম মনে হয়। এই যে XCF4, ঠিক আছে, যে XCF4 এটা হচ্ছে, তাহলে XC হচ্ছে আমাদের মিডিল অ্যাটম, ঠিক আছে। মিডিল অ্যাটমের আমাদের শেষ কক্ষপথে আমাদের কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকবে, কারণ দেখো এই যে হেনে আরকার জে আর এন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই জেনন হচ্ছে আমাদের 8 নম্বর ব্লকে আছে, 8 নম্বর গ্রুপে আছে, তাহলে শেষ কক্ষপথে আমাদের 8টা ইলেকট্রন দেবে। তাহলে জেড পেয়ে গেলাম। হাফ অফ 8 + 4 কেন লিখলাম? ফ্লুরিন হচ্ছে আমাদের কী বলে হচ্ছে মানে ওই কী যেন বলে হ্যালোজেন মৌল, অথবা ওই যে এখানে যেটা লিখেছিলাম না যে এক্স মানে কি আমাদের ওই যে কী হ্যালোজেন মৌল আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি দেখো আমাদের ওই যে ফ্লুরিন আছে, ঠিক আছে। তাহলে এখানে 4টে ফ্লুরিন আছে, তাই আমি 4 লিখে দিলাম। 8 + 4 ইন্টু হাফ, তাহলে আমাদের 6 কত 6। এবার এখান থেকে যদি আমাদের লোন পেয়ার বার করতে হয়, তাহলে হচ্ছে জেড মাইনাস শুভজিৎ একাডেমি, জেড হচ্ছে কি 6 আর লোন শুভজিৎ এখানে 4, মানে 4টে দেখো আমাদের 4টে কী যেন বলে ফ্লুরিন আছে, তাহলে সাইড অ্যাটামে 4টে আছে, তাহলে 6 - 4 = 2, ঠিক আছে। এইভাবে লোন পেয়ার আমরা ক্যালকুলেট করতে পারি।